আসলে এখানে হচ্ছে কি মূলত রাশিয়ার ওয়েদার, এখানে যারা অরিজিনাল রাশিয়ান তারাই ঠিকঠাক মতো বলতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। কারণ এই ওয়েদারের কোনো বাংলা ভাষায় কোনো বাপ্পা নাই, কখন চেঞ্জ হয়ে যাবে তা আমরা কেউই কখনো বুঝতে পারবো না। সো এই জন্য অনেক সময় যখন বাসা থেকে বের হই টেম্পারেচার দেখে বের হই, বাট তারপর আমার কাছে মনে হয় কি আমাদের এইখানে যে শীতের যে আর্দ্রতাটা, এইটা আসলে আমাদের বাংলাদেশের মতো না। আমাদের বাংলাদেশে অল্প শীত থাকলেও, শীতের সময়কালটা অল্প থাকলেও অনেক বেশি মনে হয়, আর এখানে শীতের সময় অনেক লম্বা টাইম ধরে শীত থাকে, বাট হচ্ছে বোঝা যায় না ওই রকম বাংলাদেশের মতো। তবে ওই দিনও আমি একটা ভাইয়ের ব্লগ দেখতেছিলাম, রাশিয়াতে এই বাংলাদেশি স্টুডেন্ট, সম্ভবত স্টুডেন্ট, আই ডোন্ট নো। তার একটা ব্লগ দেখলাম যে সে 1 তারিখ রাতে, মানে মে মাসের 1 তারিখে সে একটি ব্লগ করতেছিল যে হুট করে রাত 12টার পরে স্নো পড়া শুরু হয়েছে, অথচ ওইরকম কিন্তু শীত ছিল না, কিন্তু হঠাৎ করে আবার স্নো পড়া শুরু হয়েছে। তো এটা মাঝে মধ্যেই হয়। এই দেখতেছেন সামার মাঝখানে এমন হয়েছিল বিষয়টা যে ঠান্ডা ছিল, পরে আবার গরম পড়ছে, পরে আবার কিছুদিন 2-4 দিন গরম পড়ার পর আবার হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে, দেন আবার কিছুদিন পর আবার কয়েকদিন গরম থাকছে, এখন আবার রানিং। আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ 2025 সাল। তো আজকে শীত আছে, সেজন্য মোটা জ্যাকেট পরে বের হওয়া, বাট এখন ফিল করতেছি কিছুটা গরম লাগতেছে। এটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আমি আরেকটা কথা বলি, রাশিয়ার এই সিস্টেমটা আমার খুব বেশি ভালো লাগে। সিস্টেম বলতে কি তাদের কালচারই এটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, ওইদিকে দেখা যাচ্ছে আর একটা বিল্ডিং, এইদিকে আছে একটা বিল্ডিং, বিল্ডিংয়ের চারপাশে যেরকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে এইখানে মাঝখানে 2-4টা বিল্ডিংয়ের মাঝখানে হচ্ছে এখানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা থাকে। এখানে শীতের সময়ের দৃশ্যটাই থাকে অন্যরকম। এখানে আপনি চাইলে জিম করতে পারবেন, জিম করার ব্যবস্থা আছে। এখানে সুন্দর গাছপালা, অ্যাজ লাইক একটা পার্কের মতো। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে। এইখানে বাচ্চারা খেলাধুলো করে, ছোট ছোট বাচ্চারা। এই যে একজন, এখানে কত সুন্দর খেলার জায়গা। আসলে এই সিস্টেমটাই যার কারণে আমাদের সাথে অনেক পার্থক্য, আসলে অনেক বেশি সুন্দর। এই যে এখানে অ্যাজ লাইক পার্কের মতো, আমাদের নন্দন পার্কে গেলেও তো মনে হয় না এত সুন্দর বাচ্চাদের খেলারই দেখা যাবে। এই যে একজন এখানে খেলতেছে, বসে আছে। এখন হচ্ছে কি পুরোপুরি শীত না, মানে পুরোপুরি গরমও না, মানে নাতিশীতোষ্ণ একটা। তারপরেও দেখা গেছে যে যদি গরম যখন অতিরিক্ত পড়ে অ্যাজ লাইক 20 ডিগ্রি 30 ডিগ্রির মতো, তখন হচ্ছে এটার পরিবেশটা থাকে অন্যরকম। চতুর্দিকে এখানে বিকাল টাইম তো এখন বাচ্চা টাচ্চা বেশি থাকবে, খেলাধুলা করবে এরা দেখা যাবে। হ্যাঁ, এখানে এই যে বয়স্করা বসে আছে, এক একজন আড্ডা মারতেছে, কথা বলতেছে। এই যে কত সুন্দর বাচ্চাদের খেলার জায়গা। এই যে এটা করে কি বলে এটাকে, আমি তো বলতে পারতেছি না। যাই হোক, আমাদের নন্দন পার্কে এই র্যালিটা আছে, এইখান থেকে ঝুলে ওইখানে গিয়ে পড়া। তো এটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম মূলত, যে রাশিয়ার এই পরিবেশটা, এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা জিনিস দেখুন, বাসার পাশে এটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিংয়ের নিচে এত সুন্দর ফুলের বাগান। আমাদের বাংলাদেশ হলে এগুলো একটাও থাকতো না, আমি হলফ করে বলতে পারি কিছুটা, যে মানুষ দেখলেই টান দিয়ে ছিঁড়ে ফেলতো। বাট এরকম তাই এই দেশের মানুষ এরকমটা করে না। এরা সব নিজেদের দেশটাকে সুন্দর রাখতে, পরিচ্ছন্ন রাখতে এরা অনেক কি বলে এটাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যাজ লাইক এরা আমাদের মতো না, এরা তো আর বাঙালি না, আমরা তো বাঙালি। আমাদের আছে অনেক প্রবলেম, তো যার কারণে আমরা আমাদের দেশটাকে ঠিকঠাক রাখতে পারতেছি না। এটা হচ্ছে বাড়ির পাশে, এখানে একটা বাগান,
দেখেন এই যে এইখানে একটা বিল্ডিং, ওই যে ওই পাশে আরেকটি খেলার জায়গা এইখানে বাচ্চাদের, আবার এদিকে একটা বাগান, ওই তো মাঝখানে আবার আরেকটি খেলার জায়গা, ওইখানে বসে আড্ডা দিচ্ছে অনেকে। আবার সামনে হচ্ছে এমসেকা স্টেশন, মেট্রো স্টেশন। হ্যাঁ, এই হচ্ছে রাশিয়ান ওয়েদার। সামারে আসলেই অনেক বিউটিফুল, সামার দেখতে আসলেই অনেক সুন্দর, এই জন্য এরা সামারটাকে খুব বেশি উপভোগ করে। হ্যাঁ, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন পরে গরম পড়বে, প্রকৃতির তার নিজস্ব একটা সৌন্দর্য আছে, সেটাকে ফুটিয়ে তুলবে। আমি চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।